কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো ছেলের মৃত্যুর খবর পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মা। জানা গিয়েছে গতকাল বুধবার রাতে বাড়ি ফেরার পথে মোহনপুর থানার কাছে একটি ট্রাক ধাক্কা দেয় শ্যামনগর বিবেকানন্দ নগর এলাকার বাসিন্দা সুশোভনকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সুশোভনকে মৃত বলে ঘোষণা করে। এই খবর তার মায়ের কাছে পৌঁছালে রাতেই ছেলেকে ব্যারাকপুর হাসপাতালে দেখতে যান মা মঞ্জু টিকাদার। এরপরে আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে পুত্র শোকে হতাশায় নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন মা মঞ্জু টিকাদার। এই ঘটনায় স্থানীয়রা বাসুদেবপুর থানায় খবর দিলে পুলিশ এসে মঞ্জু দেবীর দেহ উদ্ধার করে নিয়ে যায়। কি ঘটনা ঘটেছে একটু যদি বলেন। যে মারা গেছে ও তো আমার ভাই আর পিসি। ভাই অফিসের কাজে গেছিল ব্যারাকপুর না টিটাগড় কোথায় যাই না, আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে ওকে হসপিটালে ভর্তি করেছিল। তো বাড়ি খবর দিয়েছে, পিসি দেখতে গেছিল, দেখে রাত্রিবেলা আসার পরে বাড়িতে এসে নিজে সুইসাইড করেছে। কি মানে আপনার পিসি মানে ছেলের সাথে কি? হ্যাঁ, ছেলের সঙ্গেই মারা গেছে। ও ছেলেকে খুব ভালোবাসতো। মা, হ্যাঁ ছেলের সাথে আত্মঘাতী? হ্যাঁ ছেলেকে আত্মঘাতী হলো। ছেলের নাম হ্যাঁ, সুশোভন টিকাদার। সুশোভন টিকাদার। আর মায়ের নাম মঞ্জু টিকাদার। কি শুনলেন আজকে? আমি তো আসছিলাম, পিসির খবরটা জানি না, ভাইয়ের খবরটা শুনে আসছিলাম। তো রাস্তায় আস্তে আস্তে ওই সবাই, আমি আসছি, রাস্তা চিনতে পারছি না, ভুলে গেছি। তো বলছে কাদের, আমি ওদের বাড়ি যাবো। বলছে ওরা তো কেউ নেই, দরজা বন্ধ করা। আমি কেন, পিসি নেই? বলছে না, পিসি তো মারা গেছে। এইটুকুই শুনেছি, শুনেই যে এখানে, আর জানি না এর থেকে কিছু। কিভাবে মারা গেল? পিসি তো সুইসাইড করেছে, কি কারণটা কি? ছেলের শোকেই মারা গেছে। ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর তো কেউ নেই। আপনার নাম? রুমা শর্মা। আপনি কি হন? আমি ভাইজি হই, বর্দার মেয়ে। একটা নোটবুক লিখে গেছে যে মিনু, আমি পোস্ট অফিসের বই আর কি আলমারির চাবি টাবি সব রেখে গেলাম ব্যাগে ভরে, তুই আমার এখানে মায়ের মন্দির করে দিস। কাকে লিখে গেল? বাড়িতে? এই যে মিনু বন্ধু, ওনার নামে লিখে গেছে। বাড়িটাকে? হ্যাঁ, এখানে মায়ের মন্দির করে দিস, এইটুকুই লিখে গেছে। মানে হঠাৎ মারা গেল কেন? কি হলো? ছেলে কালকে 11টা সাড়ে 11টার সময় খেয়ে অফিসে গেছে, অফিসে মিটিং ছিল, মিটিং এ গেছে। ফের 4:10 নাগাদ আমাদের কাছে ফোন আসলো যে এরকম ওখানে ট্রাফিক পুলিশ মানে ফোন করেছিল, ফোন পেয়ে, যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা আসুন। আমরা সঙ্গে সঙ্গে গেলাম সবাই মিলে, যে বীরেন বোস না, গ্লাপসিতে। হ্যাঁ, গ্লাপসিতে গিয়ে তারপরে ওখানে কি এসডি ফেসডি কি করলো, করার পরে ওরা এফআইআর করে দিল বীরেন বোসে। ওখানেই মারা গেছে, কিন্তু ওরা ডিক্লেয়ার করেনি। আমাদের বললো যে আপনারা বীরেন বোসে নিয়ে যান। বীরেন বোসে নিয়ে গিয়ে ও ডাক্তার দেখেই বলে দিল যে ডেড। তারপর আমরা ওখানে 7:30 অব্দি ছিলাম। থাকার পরে ওর মাকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আসার পরে সবাই এখানে লোকজন 12:30 1টা অব্দি এখানে সব লোকজন ছিল। তারপর সব ছেলেরা গেল থানায়, গেল জগদ্দল থানা, ওই যে বাসুদেবপুর থানার থেকে সব কি লেখাপড়ি করতে গেল। ওরা ফিরলো 1:30টায়। আমি আর ওই মঞ্জু টিকাদার ঘরে ছিলাম। আর একসঙ্গে বসে কথা বলতে বলতে উনি ঠাকুর ঘরে গেল, গিয়ে বসে আছে। তা ওনার ঠাকুর ঘরে কেউ ঢুকলে উনি রাগ হয়। তা ঠাকুর ঘরে বসে আছে, তাও আমি দুবার গিয়ে হুকি মেরে দেখেছি যে বসে আছে অনেকক্ষণ ধরে, যাই। তাও হ্যাঁ, তখনও বসা ছিল। 3 বেলার বেলায় আমার চোখটা লেগে গেছে। হুট করে যখন 2টোর সময় আমার চোখ ভাঙলো, তখন আমি দেখছি উনি ওই রকম অবস্থা। সঙ্গে সঙ্গে হ্যাঁ ঝুলছে, ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে, গলায় দড়ি দিয়ে ঝুলছে। বয়স কত হবে? 58 হবে। তারপরে আমি সঙ্গে সঙ্গে তালা খুলে সব লোকজন ডাকলাম, সবাই যে যার যেখানে যে ছেলে সবাই এসে পুলিশকে ফোন করলো, পুলিশ আসছে। হ্যাঁ, ওরা নোটবুক পেলো, ডায়েরির মধ্যে ফোন রেখে গেছিল। তারপরে লেখাটা পড়লো, পড়ে ওই কথাই ছিল যে মিনু, আমি সব রেখে গেলাম, তুই এখানে আমার মায়ের মন্দির করে দিস। শোভা দাস। আমি পাশের বাড়ির কাকিমা। হ্যাঁ, এই যে এই বাড়িটা আমার। অ্যাক্সিডেন্টের খবর শুনে দেখে এসে মা এরকম নিজেই সুইসাইড করেছে। আমিও জানি না, গ্যালাক্সির কাছে নাকি ব্যারাকপুরে হয়েছে গতকালকেই সন্ধ্যা কি বিকাল বেলায় 5টা হবে কি, তখন বাড়িতে ফেরার সময়। তারপরে বাড়ির থেকে এসে এরা যারা সবাই, এরা পাশের সবাই নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বাড়ি এসে নিজে জলও খায়নি, জল দিয়েছিল ছুঁড়ে ফেলে দিয়েছে।
তারপর শোকেও- হ্যাঁ, পুত্র শোকে মা আর নিজেকে আত্মঘাতী হয়েছে। পরিবারে কয়জন ছিলেন? ওনারা দুজনই ছিলেন, ছেলে আর মা। ছেলে আর মা। পরিবার এখন নিশ্চয় ফাঁকা। কিছু সুইসাইড নোট লিখে গেছেন, কিছু আছে? সেটা আমি তো বলতে পারবো না, আমি সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি তো ব্যারাকপুরে থাকি, আমি বললাম না আমি এই এলাম সকালে কিছু। মর্মান্তিক ঘটনা। ময়ূরবান্তিক ও আমার ছোটবেলারই বন্ধু, মানে আমার ছোটবেলা না, ওই সুশোভন আমার ছেলে, দুজনে একসঙ্গেই পড়াশুনো করতো। সুশোভন ঠিকাদার। সুশোভন ঠিকাদার, মায়ের নাম মঞ্জু ঠিকাদার। আপনার নাম? আমার নাম সর্বাণী রায়। কি হন আপনি? আমি বন্ধু, একসঙ্গে দুজনে পড়তো, আমার ছেলে ওর ছেলে, সেইখান থেকেই বন্ধু। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।